কেমন আছেন? ভালো আছি। গোলন্দার এই যে আশ্রম আমরা দেখছেন, গোলন্দা কেমন আছেন বলুন? ভিডিও দেখাচ্ছি, আপনি বলুন, কথা বলুন। ভালো আছি, আমি ভালো আছি। আচ্ছা, এই যে আপনার এখানে মন্ত্রিসভা দেখলাম না, দারুণ এখানটা কোথায়? প্রিয় দর্শক, এই আপনারা আশ্রমটা দেখুন, কালীনগর থেকে কি সুন্দর মেঘে দেখুন গোলন্দা, মানে শরৎকাল যেন ফুটে উঠেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সব আশ্রমে যদি আসতে চান মানুষ কিভাবে আসবে? ওই কালীনগর একবারে দীঘা ওরা বাসে উঠলেই কালীনগর কালী মন্দির বাসে নামালেই 5 মিনিটের মধ্যে আমাদের আশ্রমে চলে আসবে। সকলেই জানে আমাদের আশ্রমকে। আশ্রম বললি, আচ্ছা এখানে দেখুন মন্ত্রিসভা আছে। গোলন্দা কি ব্যাপার, তোমার এখানে প্রধানমন্ত্রী শ্রাবণী ভূঁইয়া আর প্রধানমন্ত্রী মৃন্ময় সিং, মানে আমাদের ছেলেরা মেয়েরা থাকে। আচ্ছা। ছেলেদের মধ্যে একটা মন্ত্রিসভা আছে, মেয়েদের মধ্যে একটা মন্ত্রিসভা আছে। দুটো মন্ত্রিসভা একবারে খুব কম্পিটিশনে কাজ করে। আচ্ছা, তো উদ্দেশ্য একটা যে ওদেরকে একটা মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি করা, তার জন্য এটা করা। এবং সেই সঙ্গে সঙ্গে আশ্রমেরও একটা কাজ হয় এখানে। ওরা এই দায়িত্ব পাওয়ার পরে ম্যাক্সিমাম কাজটা ওরা এইটা করে থাকে। আচ্ছা, কাউকে যেমন শিক্ষামন্ত্রী, আমরা যদি খাতা পেন পেন্সিল কাউকে দিতে থাকি, আমার অনেক সময় লাগবে তারটা দেখা। ওরা কিন্তু সেটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে। ক্রীড়ামন্ত্রী সমস্ত ক্রীড়া সাজসজ্জা তারা লক্ষ্য নজর রাখে, মাঠটা তারা পরিষ্কার করে। এই রকমভাবে মানে টোটাল স্বাস্থ্যমন্ত্রী অসুস্থ হলো তাকে লক্ষ্য রাখা, তাকে তার পাশে দাঁড়ানো, তাকে একটা সেবা যত্ন করা। মানে এই যে একটা পরিবারের মধ্যে থেকে যে একে অপরের সঙ্গে যে একটা সম্পর্ক, ভালোবাসা, তাদের যে ভাই বোনের সম্পর্ক গড়ে তোলা, এইরকম ব্যাপারটা মহানন্দ ভবন, মহানন্দ ভবনে খুবই রয়েছে। এখানে মহানন্দ ভবন আনন্দেই আছে বাচ্চারা, তাই না? হ্যাঁ, আনন্দেই আছে, ভারী সুন্দর এই দৃশ্যটা। আচ্ছা এখানে তুমি এটা বলো না, তুমি এটা পড়ছিলে না, একটা অত্যাধুনিক ওল্ড এজ হোম তৈরি? হ্যাঁ, আমাদের ঠিক এই আশ্রমের ক্যাম্পাসে লাগোয় এক সুন্দর একটা জায়গা নিয়ে আমরা শুরু করেছি, মানে কাজ শুরু হয়ে গেছে। আমরা আগামী 4 মাসের মধ্যে এটা কমপ্লিট করব। এক অত্যাধুনিক বৃদ্ধাশ্রম, যেটা বয়স্ক মানুষরা কত আনন্দে ও কত শান্তিতে থাকতে পারে তার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছি। একবারে অ্যাটাচ বাথরুম ঘর, কোমোড বসানো এবং এসি লাগানো এবং টিভি, তার ঘর ইন্টেরিয়র ডেকোরেশন করে একবারে আভিজাত্য ফ্যামিলির লোকেরা যেভাবে থাকে সেইভাবে করে একটা ব্যবস্থা করা। বাড়িগুলোকে দেখলে মনে হয় যে তো মানে হোটেলের মতো, আধুনিক হোটেলের মতো তো সব ব্যবস্থা আছে, তাই তো? হ্যাঁ, আমাদের এই যে আশ্রমের রং, এটা আমাদের যত জায়গায় আমাদের আশ্রম হয়েছে, বর্ধমান বলুন, বীরভূম বলুন, সোনারপুর বলুন, কি আমাদের হলদিয়া, কি মন্দারমণি, সব জায়গায় একই আদলের এই রং দেখতে পাবেন। এটা একটা ইউনিক রং আমরা করেছি, অন্তদের এটা ব্র্যান্ড একটা রং। আর আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। ছেলেমেয়েরা অনেক ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে, তারাও এই পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তারা হাত লাগায় সব মিলিয়ে। যেমন আমাদের পরিবেশ মন্ত্রী আছে, তার কাজ হচ্ছে টোটাল টিমকে নিয়ে পরিবেশটাকে কীভাবে ভালো রাখা যায় তারাই করে। বিদ্যুৎ মন্ত্রী আছে, একটা লাইট যদি অযথা জ্বলে থাকে সেটা তার দায়িত্ব। সে সকলকে মানে তৈরি করেছে যাতে বিদ্যুৎ অপচয় না হয়। আচ্ছা, তার আগে বললাম তো ওখানে থাকুন, আমি তার ঘরটা দেখিয়ে আসি। এই দেখুন অফিসে কত পুরস্কার, মানুষের ভালোবাসা, কাজ করলেই বোধহয় এত ভালোবাসা পাওয়া যায়। কত পুরস্কার ভর্তি, আমি দেখাতে পারছি কিনা জানি না, প্রচুর। এত জায়গাতে পৌঁছতে হয়েছে তোমাকে? হ্যাঁ, হ্যাঁ, আপনাদের আশীর্বাদ। এত ভালোবাসা আছে মানুষের, এত লেখা, মনোজ মিত্র, এই যে পাউসি অন্তোদয় অনাথ আশ্রম, কি পুরস্কার নেই, সমস্ত পুরস্কার রয়েছে এখানে বোধহয়। এগুলো কি মানুষের ভালোবাসা বলে বলন্দা? এরা একটা আলাদা। আচ্ছা, ঘুমোতে বলন্দা, তুমি নাকি প্রচুর ব্যস্ত থাকো, ঘুমো কখন তাহলে? এত সব বাচ্চাদের দেখা দেখি কাজ করা। আমি ঘুমিয়ে পড়লে আমার একটা ভালো, মানে শুয়ে পড়লে আমার ঘুম ধরে যায়। এইটা হচ্ছে বড় পাঁচুয়া আমার। দেখুন এরা কি আনন্দে আছে, 1-1.5টার মধ্যে আমি জেগে থাকি, শুয়ে পড়লে একবারে ঘুম একবারে সুন্দর ধরে যায়। কি গো, কি মিষ্টি এসে চলে যাচ্ছ যে? কি নাম? আমার নাম শ্রাবণী ভূঁইয়া। আর তোমার নাম? শ্রাবণী কি প্রধানমন্ত্রী? ও মাই গড, দাঁড়াও, প্রধানমন্ত্রীকে ধরে ফেলেছি গো। এইখানে দেখলাম শ্রাবণী ভূঁইয়া লেখা আছে। তো প্রধানমন্ত্রী এরকম কাদের নিয়ে যাচ্ছে? এরা কি মন্ত্রী? ও প্রধানমন্ত্রী, অন্য স্কুল পড়ুয়াদের নিয়ে যাচ্ছ, তাই তো? ও প্রধানমন্ত্রী তো নেতৃত্ব দেয়। হ্যাঁ, তোমাদের কি পরীক্ষা ছিল? আচ্ছা, ভালো হয়েছে?
আজ কি তোমার নাম কি গো? আমার নাম সুজাতা নাকি। মিষ্টি মেয়ে, তোমার পরীক্ষা কেমন হচ্ছে? হ্যালো। হ্যাঁ, আর খাওয়া হয়েছে আজকে? কি খেয়ে গেছো আজকে? ঘুগনি মুড়ি। আর এখন আজকে চিকেন হয়েছে তো? হ্যাঁ, জানো কি হয়েছে? গন্ধ পাচ্ছ? পেয়ে গেছো? প্রধানমন্ত্রী কি খবর বলো? প্রধানমন্ত্রী তোমার কাজ কি গো বলো তো লক্ষ্মী মেয়ে? সব দেখাশোনা করা। আচ্ছা, কি কি দেখাশোনা করো তুমি? ওই বিদ্যুৎ মন্ত্রী। এদের মধ্যে একটু বিদ্যুৎ মন্ত্রী আছে নাকি গো? কে তুমি? বিদ্যুৎ মন্ত্রী? বাপরে বাপ, এ তো ইলেকট্রিক শক খেয়ে যাবো। আচ্ছা, বিদ্যুৎ মন্ত্রী তোমার কাজ কি গো? ওই কেউ ফ্যান সুইচ অন করে ফেলেছে তাহলে আমি গিয়ে ওসব বন্ধ করি। এই যে ভেতরে একটা ফ্যান এক্ষুনি আমরা চালিয়ে দিয়েছি, বন্ধ করতে হবে তো। হ্যাঁ, প্রধানমন্ত্রী তোমার কি কাজ? ওই সবাইকে নিয়ে কাজ করা। হ্যাঁ, সবাই ঠিকঠাক কাজ করছে। প্রধানমন্ত্রী বাড়ি কোথায়? আমার বাড়ি ভোটগঞ্জ। আচ্ছা, তুমি কি ভবিষ্যতে রাজনীতি করবে? তবু প্রধানমন্ত্রী তুমি কেমন আছো? এখানে আনন্দে থাকো? বিকেলে কিভাবে কাটে তোমাদের সময়? ভালো খেলাধুলো করি তারপর প্রিয় দর্শক, এদের কিন্তু পাকড়াও করেছি আমি। ওরা আসছিল, হাসতে হাসতে ধরেছি। ওখানে কি হচ্ছে গো? কত বেশ নাচ গান আনন্দ, বেশ খুব আনন্দে তো আছো তোমরা। হ্যাঁ, তোমার হাসিটা তো ভারী সুন্দর। এবার পুজোয় কি তুমি কি নতুন জামা নিয়ে নিয়েছো? দেওয়া হয় এখানে। দেওয়া হয়? তোমার হয়ে গেছে? হয়ে গেছে? বাহ, তুমি পেয়েছো? বিদ্যুৎ মন্ত্রী তোমাদের দমকল দপ্তর আছে নাকি? হ্যাঁ, আর কি মন্ত্রী আছে তোমার ধারে কাছে এখানে? কোথায় কোথায় লাইব্রেরি মন্ত্রী? এই যে লাইব্রেরি মন্ত্রী, কি নাম তোমার? হ্যাঁ, এই যে রেবতী সান্ধ্যকী লাইব্রেরি মন্ত্রী। লাইব্রেরিতে কতগুলো বই আছে গো? ওই লাইব্রেরিতে কতগুলো বই আছে? প্রায় 1000-এর মতো বই আছে। তুমি বই পড়ো? লাইব্রেরিতে কারা কি বই নেয় দেখো? বই ফেরত দেয় তো? আচ্ছা, মোবাইল দেখার সুযোগ পাও? মোবাইল দেখতে পাও না? কেউ না। দেখেছো? এই দেখো, একটা বাচ্চা মেয়ে হাসতে হাসতে যাচ্ছে। মোবাইল কখন? টিভি দেখো তোমরা? টিভি কখন দেখো? রবিবার রাতে প্রধানমন্ত্রী রবিবার রাতে টিভি দেখেন, এটি একটি ঘোষণা। তাই দেখি। সবাই দেখে। আর কোনোবার টিভি হয় না? না, টিভিতে কি প্রোগ্রাম দেখো? ওই কার্টুন টার্টুন চালায়। আর তুমি খবর দেখো? খবর দেখো না? স্কুলে মুভি চালাও? মুভি চালে তো? বাহ, খুব ভালো লাগলো। প্রধানমন্ত্রী তুমি তোমার সবাইকে নিয়ে যাও তাহলে, তাই না? ভীষণ ভীষণ আনন্দের ব্যাপার। প্রধানমন্ত্রী দাদা ভালো আছেন তো? এই যে প্রধানমন্ত্রীদের সাথে কথা বললাম, এই গোটা আশ্রম রয়েছে। আচ্ছা বললাম দা, একটা বিষয় যেটা জানছিলাম, আপনি ওখানে দেখলাম যে দুর্দান্ত একটা তৈরি হচ্ছে, হাসপাতাল তৈরি হচ্ছে। এর মধ্যে হাসপাতালও বানাচ্ছে পুরো কর্পোরেট ঢঙে। হ্যাঁ, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমাদের শুধু ছেলে মেয়ে বা বয়স্ক যারা থাকবে তাদের জন্য নয়, পুরো কমিউনিটির জন্য যাতে আমি একটা স্বাস্থ্য পরিষেবা দিতে পারি, তার জন্য আমার একটা অনেকদিন স্বপ্ন ছিল। সেই সুযোগ আমার এসে গিয়েছিল, আমি সেটা কাজে লাগিয়েছি। একটা একবারে কর্পোরেট মডেলের একটা মানে আমি হাসপাতাল তৈরি করছি। আশা করি আমরা 2 মাসের মধ্যেই এটাকে ইনাগুরেশন করতে পারবো। অদ্ভুতভাবে হাসপাতালটা আর এটা হচ্ছে ভোকেশনাল ইউনিট, সমস্ত মানে জুটের কাজ, কম্পিউটার তৈরি, মানে কম্পিউটার ট্রেনিং, তারপরে টেলারিং, বিউটিশিয়ান এবং ফেব্রিকের কাজ সব। এটা তো খুব অডিটোরিয়াম, ওপেন অডিটোরিয়াম না? খুব সুন্দর। দেখুন এরা কিন্তু বসে আছে, কি মিষ্টি লাগছে। কি গো তোমরা কি করছো? কি নাম? ধরো, কি নাম? আশ্রিতা ভুঁইয়া। তোমার নাম কি? হ্যাঁ, সাবিত্রী জানো? সাবিত্রী। ভালো আছে তো? খাওয়া দাওয়া হয়েছে? ওই গাছটা কি গাছের নিচে বসে আছো? জামরুল খাও? লক্ষ্মী মেয়ে তোমার বাড়ি কোথায়? দক্ষিণ গঙ্গা। হ্যাঁ, দক্ষিণ গঙ্গা। তোমার? বাহ, কি গল্প হচ্ছে তোমাদের মধ্যে? শুনতে পারি আমি? শুনবো কি গল্প হচ্ছে? এটাই কিছুই গল্প হয়নি, কিন্তু আনন্দ করছে ওরা। এই আনন্দটাই ভাগ করে নেওয়া দরকার। দেখুন ছুটির দিনে কি অদ্ভুতভাবে ওরা সবাই আনন্দে মেতে উঠেছে। একটু আগে অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানে সবাই ওরা খেলেছে, এখন খাওয়া দাওয়া হবে ওদের। এইটা আপনি বলছিলেন না, এটা মেডিকেল, দারুণ হচ্ছে কিন্তু। আর এইটা প্রায় একসঙ্গে কত বাচ্চা বসতে পারে? এখানে 1000 সিট বসে। ওখানে খেলা হচ্ছে মায়েদের। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ,
মায়েদের কি সুন্দর একটা খেলা হচ্ছে এবং আমাদের পুরস্কার। স্টাফরা খেলছে পারে, মায়েরা স্টাফরা খেলছে। মায়ের খেলে। বাহ, খাওয়া দাওয়া হবে এখানে? আচ্ছা, ঠিক আছে, আমি ওদিকে যাবো না, এদিকে দেখেছেন কি অদ্ভুত সুন্দর একটা পরিবেশ এখানটাতে। আর ওইদিকে রয়েছে পুকুর রয়েছে তো, হ্যাঁ, চলুন ওদিকটা দেখিয়ে দিই। এটা বাগান, আর এইটা একটা অনাথ আশ্রম। আচ্ছা বললাম না, কত জায়গার উপরে আছে আপনার এটা? একটা 35 বিঘা জায়গা টোটালটা, পুকুর, মাঠ, খেলার মাঠ, তারপরে হচ্ছে আশ্রম বলতে যেমন আমাদের বোঝায়, আশ্রম। দেখুন কি আশ্রমিক পরিবেশ। কি গো মিষ্টি মেয়ে, খাওয়া হয়েছে? দেখে হাসছি, ওদের হাসিটাই ভারী সুন্দর। এই যে খুব ব্যস্ত, কাগজ নিয়ে যাচ্ছে, খাওয়া বেছে। ও কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী বোধ হয়। ওটা খাদ্যমন্ত্রী ছুটছে না? হ্যাঁ, খাদ্যমন্ত্রী ছুটছে এরকম ভাবে, তাই তো। কারণ ওর ব্যস্ততা দেখেই বোঝা গেল ও খাওয়াবে সবাইকে। এটাই সার্থকতা। এও একটা খাদ্যমন্ত্রী যাচ্ছে, খাদ্যমন্ত্রীর কাছে দেখুন খাবার নিয়ে যাচ্ছে ভীষণ। আর এইটা হলো ওদের বাচ্চারা সব খাবে, এরা সব ব্যস্ত হয়ে পড়েছে, খাওয়া দাওয়া চলছে। এই আশ্রমে ঢোকার মুখে এবং ওরা সব কিন্তু নিজেরাই পরিবেশন করবে, সব নিজেরাই পরিবেশন করছে, কোনো লোক লাগছে না। এত বৃহৎ যে কর্মকাণ্ড কোনো একজন মানুষের পক্ষে সম্ভব না। অরণ্য ভ্রমণ কখন, যেটা আমি কথা বলছিলাম আগে, আমি রাত্রি 1টার সময় ঘুমাই, 5টা সাড়ে 5টার মধ্যে আমি উঠে পড়ি। আচ্ছা। শুয়ে পড়লে আবার ঘুম। আমার ভগবান আমাকে ঘুমটা খুব সুন্দর দিয়েছে। এটাতে আমাদের গেস্ট রুম, কেউ এলে এটাতে থাকে, সুন্দর থাকার জায়গা আছে এটা এটা। তো খুব সুন্দর গেস্ট রুমটা না? হ্যাঁ, আচ্ছা, কি দারুণ পুকুর পাড়টা বললাম না, পুকুর পাড়টাও খুব সুন্দর না? কোন দিকে যাবো? এইদিকে। বাহ, কি হলো? এই 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 কালীশঙ্কর, কালীশঙ্কর, এই অদ্ভুত সুন্দর, এই এই কত মানুষ, অনেক মানুষের সহযোগিতা এবং তাদের আশীর্বাদ তৈরি। তাদের এখন এই ফুল দিয়ে আমরা প্রত্যেক দিন তাদেরকে আমরা অরণ্য যারা আপনার এই আশ্রমকে বড় করতে সাহায্য করেছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে প্রত্যেকদিন ফুল দেওয়া এবং প্রত্যেকদিন প্রদীপ জ্বালানো, এই সব ছবি আছে। এদেরকে আমরা মানে কখনোই ভুলবো না, কারণ এদের তিলে তিলে সহযোগিতাতে আছে অন্তদয় আজকের এই জায়গায় এসেছে। এরা কেউ নেই, আজকের বয়স হয়েছে, চলে গেছে, কিন্তু এদের ছবিটা রেখে আমরা মনে করি যেন শান্তি পাই, যে এরা যেন এখানে অনেক আজও কম বয়সীও আছেন। হ্যাঁ, অনেক কম বয়সীও আছে। আসলে জীবন মৃত্যু তো অদ্ভুত জিনিস। দেখুন এরকম ভালোবাসাটা থাকে, মানুষ অকৃতজ্ঞ নয়। দেখেছেন অনেকের ছবি আছে, এই স্মৃতিতে অনেকেই ধরা পড়বেন। মন খারাপ করে, কিন্তু এরা কোনো না কোনো একটা না একটা ইট এদের তৈরি দিয়েই তৈরি হয়েছে, বললাম না? হ্যাঁ, হ্যাঁ, এদেরকে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা ফুল দেওয়া হয়, সকালে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো হয়, সকালে হচ্ছে ধূপ দেওয়া হয়, যেন মানে এরা যেন আমাদের সঙ্গে কথা বলে। মানে এদের সঙ্গে তো আমি দিনের প্রতি ওদের বাড়িতে গেছি, কালেকশন নিয়েছি, ওদের সঙ্গে গল্প করেছি, অনেক প্রত্যেকে স্ব থেকে দেখভাল। তাদের সামনে দাঁড়ালে ওরা যে আমার আশ্রম তৈরি করার জন্য যে যুক্তি বা বুদ্ধি দিত, সেটা যেন আমার মনে ভেসে ওঠে। মানে এটা মানে যেন সব আমার এক প্রাণের লোক মনে হয়। আর এটা করতে পেরে আমার একটা শান্তি। দেখুন অবাক লাগে না? আসলে বিষয় বোধ থেকেই তো পাউশি আশ্রম। পাউশিতে এলে যেদের কাজ করবে আপনার, সেটা বিস্ময় কাজ করবে, একটা অনাবিল আনন্দ কাজ করবে। কাজের যে মহত্ব রয়েছে সেটা কিন্তু অনুভব করা যায় এখানে এলে। এটা কিন্তু বলরামদার প্রশংসা নয়, বা তিনি আছেন আমাদের কাছে বলে তা নয়। বলরামদার এই আশ্রমে যারা থাকেন, যারা আসেন, তারা নানা দিক থেকে অনেক বরেণ্য মানুষও আসেন এখানে, কিন্তু প্রত্যেকের মধ্যেই দেবত্ব রয়েছে। সে দেবত্বের পূর্ণ বিকাশই হলো এই ধরনের কাজ। কিছু কিছু কাজ মানুষকে কিন্তু অনেক অনেক বেশি মানুষের হৃদয়ে রেখে দেয়। বলরামদার এই যে আশ্রম, এই আশ্রমে অনেকেই এসেছেন, নতুন কিছু নয়। পূর্ব মেদিনীপুর জেলায় এই আশ্রমকে অনেকেই দেখেছেন, নতুন কিছু নয়। আশ্রমে দেখুন ঝর্ণাও রয়েছে,
রাত্রিবেলা কি অপূর্ব দৃশ্য হয়। এখানে পুজোর আমন্ত্রণ রয়েছে আপনাদের সবার। বললাম না, পুজোর আমন্ত্রণ জানাবেন তো মানুষকে? হ্যাঁ, আমি মানে হার্দিকভাবে আমি সকলকে অনুরোধ করব, আমাদের কি হয় এই পুজোতে? দুর্গাপুজো মানে 17 বছরে পদার্পণ করলো। আচ্ছা, খুব আনন্দ হয়, সমস্ত ছেলে মেয়েরা যারা বাইরে পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, তারা চলে আসে। আমাদের যারা আছে তারা, যে সমস্ত মেয়েদের বিয়ে দিয়েছি প্রায় 62-টির মতো মেয়ে, তারা তাদের জামাই ছেলে মেয়ে তাদের মানে অনাবিল আনন্দ আমরা খুঁজে পাই ওই অনুষ্ঠানে। মানে প্রচুর পরিশ্রম হয়, প্রচুর কষ্ট হয়, প্রচুর অর্থ খরচ হয়, কিন্তু তার মধ্য দিয়ে এক অপার্থিব আনন্দ পেয়ে থাকি। তোমার কতগুলো মেয়ে জামাই আসে বললাম না? 72 মানে আমার 62 জন ছেলে মেয়েকে আমি বিয়ে দিয়েছি। তারাই হচ্ছে সব মানে ম্যাক্সিমাম চলে আসি, মানে পুজোর কয়েকদিন আমাদের থাকা। কি? আর এটা হচ্ছে দেখছেন একটা সুন্দর পুকুরের ওপরে একটা খড়ের বাড়ি। রবীন্দ্রনাথের পাশে বসবার ইচ্ছা রয়েছে। এইরকম মাটির বসন সুন্দর, এখানে দুদণ্ড জিরিয়ে নেওয়া যায়। কি ঠান্ডা বাতাস বইছে পুকুরের শান্ত জলজ ছায়ার মধ্যে। বললাম দা, কি মনে হয় যে কি রেখে যাবে তুমি? দেখো, এটা তো ফর্মাল ইন্টারভিউ নয়, মানে কথাবার্তা। মানুষকে কিভাবে তুমি উদ্বুদ্ধ করবে, কি বলবে মানুষজনকে? কখনো ভেবেছিলে বললাম দা যে এত বড় একটা সাম্রাজ্য তৈরি হয়ে যাবে, বহু মানুষের ভালোবাসা পাবে? কখনো ভাবিনি যে অন্তোদয় অনাথ আশ্রম বা আমি এত বড় একটা জায়গা আমি তৈরি করতে পারবো। বহু মানুষের সহযোগিতাতে, বহু প্রশাসনিক মানুষজন, বহু সাংবাদিক বন্ধু, তাদের সকলের নেপথ্য থেকে একটা বিরাট সহযোগিতার হাত পেয়ে আমি আজকের এই জায়গায় এসেছি। আমি অন্তোদয় অনাথ আশ্রম একটি বাচ্চাকে নিয়ে শুরু করেছিল আজ থেকে 30 বছর আগে। এখন 1100 জন বাচ্চাকে প্রত্যেক দিন তার কোনো না কোনো লোক শিক্ষা এবং খাবার নিয়ে তার কাছে পৌঁছায়। সে বীরভূম হতে পারে, বর্ধমান হতে পারে, সোনারপুর হতে পারে, সে হচ্ছে মুকুন্দপুর হতে পারে, পাউসি হতে পারে, মন্দারমণি হতে পারে, হলদিয়া হতে পারে। বিভিন্ন জায়গায় মিলে 1100 জন বাচ্চাকে এবং বয়স্ককে আমরা খাওয়ার এবং দিয়ে থাকি, পরিষেবা দিয়ে থাকি। তাছাড়া তো এই ভোকেশনাল যে ইউনিট, হাজার হাজার ছেলেমেয়ে এই ভোকেশনাল ট্রেনিং নিয়ে তারা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে। আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে। এটা আপনাদের মতো সকল মানুষের আশীর্বাদই হয়েছে। আসন্ন দুর্গাপুজো, আমি অনুরোধ করব এই দুর্গাপুজোয় আপামর জনসাধারণকে আমাদের আশ্রমে দুর্গাপুজো দেখতে আসার জন্য। অসম্ভব ভালো লাগবে। মানে দুর্গাপুজো হয়তো আড়ম্বর নেই, কিন্তু এক অনুভবের পুজো, এটা কিন্তু আপনার কাছে প্রমাণিত হবে। বললাম দা, এখানে তো একটা বাগান আছে না, খুব সুন্দর? হ্যাঁ, এখানে আমাদের একটা বাগান আছে, সবজি বাগান। আমি মনে করেছিলাম যে মানুষজন সাহায্য করছে, সরকার সাহায্য করছে, কিন্তু আমি চাইছিলাম যে আশ্রম যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। সেই সাস্টেনেবল একটা সংগঠন তৈরি করার লক্ষ্যে আমি বিরাট একটা জৈব সারের একটা বাগান তৈরি করেছি পুকুরের ধারে মাচা করে। সেখানে প্রচুর শাকসবজি হয়। এই বছরতে একটু প্রবলেম ঘটে দিয়েছে অতিবৃষ্টি কিছুদিন হওয়ার ফলে, নাহলে কুইন্টেল সবজি আসে। এর আগে তো আপনি দেখেছেন কীভাবে কুইন্টেল সবজি আমরা তুলি এখান থেকে। তারপর যেই পুকুরটা দেখছেন সব পুকুরে মাছ। একজন লোক ছি বাড়লে মানে প্রায় 120-25 জনের খাবার আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে তুলে দেবে, এত মাছ আছে। কি মাছ আছে? রুই, কাতলা, তারপরে হচ্ছে মানে আমাদের পাঙাশ, তারপরে তেলাপিয়া, এইসব সমস্ত রকম মাছ। ভেটু আছে। গরু ছিল না? হ্যাঁ, গরু আছে। কিরকম? একটা গরু আছে, দুধ দেয়, বাচ্চারা খায়। একটাতে হয় না আরো বাড়বে? না, আর খুব সমস্যা বলতে কি, গরু দেখাশোনা করা, তার ট্রিটমেন্ট করা খুব একটা ঝামেলা আছে। তাই আমরা একটাতেই রেখেছিলাম, ছিল 4-5টা, কিন্তু এখন একটাই আছে। আশ্রমে তো শাখা পোশাখা বাড়ছে, কাজও বাড়ছে তো? হ্যাঁ, কাজও বাড়ছে, লোকজনও বাড়ছে। ময়না আপনার কন্যা, সে তো ভীষণ লোড নেয়। হ্যাঁ, ময়না, চায়না, মণি, আমার 3 মেয়ে, তারা এটাতে প্রাণ। আমার ছেলে বিশ্বজিৎ, সকলেই এই আশ্রমের মধ্যে ইনভলভ হয়ে গেছে। তারা এটাকে একটা প্রাণের জায়গা মনে করছে। যেহেতু আমার হাত ধরে এটা তৈরি হয়েছিল, তারা এটাকে কিভাবে কত সুন্দরভাবে করা যায়, রাখা যায়, সেটা তারা কিন্তু সেই ট্রেনিং যেমন আমার কাছে পেয়েছে, তেমনি অনেক লোকের কাছে সেই ট্রেনিং পেয়ে তারা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এখানে অনেক সময় বললাম দা, মানে মানে এখানে মানে দেওয়া হয়, গণবিবাহ দেওয়া হয় না? হ্যাঁ, আমি প্রচুর মেয়েকে, এটা কি দেওয়া যেমন আমার আশ্রমের মেয়েকে বিয়ে দেই,
সেটা গণবিবাহের মাধ্যমে নয়, সেটা আলাদা আশ্রমের মেয়েদের বিয়ে হয়, 3 জন 4 জন একসঙ্গে করে বিয়ে দিই। কিন্তু বছরে আমরা 15 জন 20 জন এইরকম করে মেয়েদের বিয়ে দেওয়া হয়। যে সমস্ত বাবারা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, বা বাবা নেই, মা তার কন্যাদায়গ্রস্ত, পিতা মানে মেয়েকে বিয়ে দিতে পারছে না, সেই মাকে আমরা ডেকে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য যা খরচ, খাট পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলমারি, গয়না, কাপড় চোপড়, বাসনপত্র, মানে এভরিথিং, মানে একটা মেয়ের পিছনে প্রায় 2 লাখ থেকে 1,90,80 এরকম আমরা খরচ করে সাজিয়ে গুছিয়ে বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করে আমরা বিয়েটা দিই। সেই বিয়েতে সাহায্য করে বিভিন্ন সময় বিভিন্ন, গত 2 বছর সুপারটন ফাউন্ডেশনের যিনি কর্ণধার মানে বিকে ভান্ডারী, উনি কিন্তু এই 2 বছর সমস্ত মেয়ের বিয়ের। আরেকটা কথা বললাম দা, এখানে আমি এসেছিলাম তখন মাঝখানে একবার দেখেছিলাম এখানে রাশিয়া থেকে একটা তরুণ এসেছিল না? হ্যাঁ, ওরা স্বেচ্ছাশ্রম দিতে আছে রাশিয়া, তারপরে ইংল্যান্ডের হচ্ছে আমাদের যিনি মেয়র ছিলেন তিনি এসেছেন কিং বাউন্স। এরা হচ্ছে আমাদের এই কাজটা দেখার জন্য ওনারা আসেন। ওনারাও এই ধরনের কাজ ওর দেশে গিয়ে করবে সেই রকম একটা প্রশিক্ষণ নেওয়ার জন্য এরা আসে, এবং আমাদের একটা লিখে দিতে হয়, একটা সার্টিফিকেট করে দিতে হয়। এবং ওরা যে আসে, মানে বিদেশ যে কত উন্নতি ওদেরকে দেখলে বোঝা যায় কেন তারা এত উন্নত হয়েছে। মানে বাথরুম থেকে, রুম পরিষ্কার থেকে, জামা কাপড়টা নিজে ধোয়া থেকে আরম্ভ করে ইভিন বাচ্চাদের বাথরুমটা পর্যন্ত ওনারা পরিষ্কার করে দিয়ে যান। মানে দেখলে ওদেরকে শ্রদ্ধা করতে ইচ্ছা হয় যে কোনো কাজ যে ছোট নয়, উনি যে একজন মাল্টিপারপাস ওয়ার্কার তিনি সেভাবে প্রমাণ করে গেছেন। যারা আছে তারা এইরকম স্বেচ্ছায় শ্রম দেয়। বললাম কাকে মনে পড়ে এখন তোমার এই কাজের সময়, রাত্রে যখন ঘুমো, কোনো বন্ধুর মুখ মনে পড়ে বা কোনো আত্মীয়র মুখ বা মায়ের মুখ? আমার মা বাবা আমার কাছে খুব প্রাণের, আমার মার অনুপ্রেরণা আমার কাছে আছে। মা এই সমস্ত কাজকে খুব পছন্দ করতো, মার খুব দয়ালু হয়েছিল। সবসময় মাকে এবং মায়ের 2 পাকে আমার মনে পড়ে। মায়ের পায়ের মা দেখে গেছেন এত বড় দেখে যায়নি, একটু একটু শুরু হয়েছিল মোটামুটি, তখন দেখে গেছে। মা বা বাবা যদি এই সময় থাকতো ওরা দেখে আনন্দ পেত। মা হচ্ছে আমার কাছে এক ভগবান। আমি কোথাও গেলে মায়ের পায়ের দিকে স্মরণ করে বেরোই, আমার না হওয়া কাজ আমার হয়ে যায়। হ্যাঁ, এটা বললাম না, একটা জিনিস তুমি আমাকে বলো, তুমি তো প্রথম যেদিন তোমার মনে হলো বাড়ি বাড়ি লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভিক্ষা চেয়ে আমি আশ্রম তৈরি করব, তখন তোমার লোকে তো পাগল বলেছিল না? পাগল বলে না লোকে? পাগল তো বলেছে। যখন আমার বাবার এত 8-9 বিঘার জায়গা বিক্রি হয়ে গেল, এত বড় একটা বড় ওষুধ দোকান রেবতী মেডিকেল হল সেটা বিক্রি হয়ে গেল, তখন মানুষ তো এমনিতেই পাগল বলতো যে এই পরের ছেলেকে নিয়ে এসে এই অবস্থা। যখন খেতে পাই না লোকের মানে অনাহারে বাচ্চারা, আমরা খুব কষ্টে ছিলাম, তখন কত লোক রাস্তায় বেরোতে পারতাম না লজ্জায়, পাগল ছাড়া কেউ কথা বলতো না। এখন তো বহু মানুষ আছেন। আচ্ছা, এখানে অনেক বিখ্যাত লেখকরা এসেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় এসেছেন সমরেশ মজুমদার এসেছেন, হচ্ছে শঙ্খ ঘোষ, তারপরে হচ্ছে আমাদের নবনীতা দেবসেন আসবে বলে হয়নি, কিন্তু উনি আমাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্বর্ধনা দিলেন। ঠিক আছে, তো অনেক। সুনীল গঙ্গোপাধ্যায় এসে কোথায় থাকতেন? ওই রুমে, আমাদের গেস্ট হাউসের রুমে ছিলেন। এবং সমরেশ মজুমদার পর্ণের পদ্মবনে উপন্যাস আমার এইখানেই বসে লিখেছে, 8 বার উনি এসেছেন। সমরেশ মজুমদার কি বলতেন, এলে কি খেতে, এলে মানে যা ইচ্ছা খেতেন, মানে একটাই অ্যাচিভমেন্ট। সমরেশ মজুমদার তার পরনের পদ্মবনে উপন্যাসে একটা জায়গায় লিখে গেছেন, উনি কখনো ভোদকা না খেয়ে ঘুমোর হতো না, কিন্তু এই অনাথ আশ্রমে এসে ও এটা না খেয়েও ওর কলম চলতো। এটা উনি তার লিখনে লিখে গেছেন, আমি জানতাম না যে উনি এইভাবে করতেন। সুনীল গাঙ্গুলি কি বলে গেছে? সুনীল গাঙ্গুলি আমাকে খুব ভালোবাসতেন, এবং এখানে আমার ত্রিদীপ চট্টোপাধ্যায় নিয়ে এসেছেন, যিনি হচ্ছে ইংল্যান্ডের ইয়ে। আজকে যে বইটা লাইব্রেরিটা হচ্ছে ত্রিদীপ চক্রবর্তীর অনেক অবদান আছে, মানে আমাদের বুক ফেয়ার থেকে কিছু বই সাহায্য আছে। ভালো থাকবেন, বললাম দা, অনেক অনেক কাজ করুন, অনেক মানুষের ভালোবাসা আপনার প্রতি বর্ষিত হোক। বলরাম করণ, পাউসি অন্তোদয় অনাথ আশ্রম। বলরামদার সাথে এটা কথাবার্তাই আমাদের, এই কথাবার্তার মধ্যে বলরামদাকে ধরবার চেষ্টা করা হলো। আপনারা অনেকেই চেনেন তাকে, এই মানুষটিকে চেনেন, তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল,
কিন্তু নতুনরা যারা জানতে চাইবেন, তারা যদি দেখতে চান, বলরাম বাবুকে যদি জানতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই তাদের কাজে লাগতে পারে। এই যে বলরাম তার বাড়ি থেকে বেরোচ্ছি, আশ্রম থেকে, প্রকৃতি অদ্ভুতভাবে মায়াবী রূপ ধারণ করেছে। এই মিউজিক সিস্টেম যে আছে হ্যাঁ, আশ্রমের প্রত্যেকটা আনাচে কানাচে এই মিউজিক সিস্টেম আছে। ও সকালে এবং সন্ধ্যায় এই মিউজিকটা বাজে। একবারে সকালে মানে ঠাকুরের গান দিয়ে শুরু হয়, বিকালে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত চালানো হয়, একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে যায়। মানে ভোর থেকে বিকাল যেন একটা মনের একটা শান্তি খুঁজে পাই, আমিও যেমন পাই তেমনি আমাদের বাচ্চারাও পায়। কি সুন্দর রাস্তাটা না? হ্যাঁ। বলরাম দা, শীতকালে এখানে ফুল ফুটে প্রচুর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? প্রচুর ফুল পড়ে, এই যে ফুলটার রাস্তাটায় ফুল পড়ে। দারুণ। এই যে দেখুন আকাশ কি সুন্দর, একটা শরতের আকাশ, পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ। হ্যাঁ, এই যে বাগান, বাগানে ফ্লোটিং বাগান, মানে পুকুরের উপরে ভাসমান বাগান। এখান থেকে সবজি যায়, স্নেহ ছায়াতে যায় না সবজি? হ্যাঁ, সিনোছেয়া আমাদের যে খগেন্দ্র শিক্ষা কেন্দ্র আছে সেখানে মিড ডে মিলের জন্য এইখান থেকে সবজি যায়, আমাদের এই আশ্রমের জন্য সবজি আসে। এখন বৃদ্ধাশ্রম হয়েছে যেটা আমাদের হলদিয়াতে, এখান থেকে যখন যাওয়া হয় এখান থেকেও সবজি প্রচুর পাঠিয়ে দেওয়া হয়। দুদণ্ড জিরিয়ে নিতে যারা চান তারা কিন্তু একবার ঘুরে যেতে পারেন বলরাম করণের অংশী অন্তোদয় অনাথ আশ্রম। এইখানে আমি জাস্ট এটা একটু ঘুরে আসি। কি অদ্ভুত একটা বাড়ি আছে, দেখাবো এখানটায়, স্নেহ ছায়ার। দেখেছেন রাস্তাটা কি সুন্দর? যেটা দেখাতে পাচ্ছি না সেটা হলো অপূর্ব আলো, অপূর্ব বাতাস। এই যে রোদ ঝলমলে দিন, এই দিনে এই মানুষটি চলে যাচ্ছেন বলরাম করণ। মানুষ তার কর্মে বেঁচে থাকে, তার সৃষ্টিতে বেঁচে থাকে। ভালো থাকবেন বলরাম দা।